আসসালামু আলাইকুম। পারুল কুকিংসে পারুল আজকে আপনাদেরকে মটরশুঁটি দিয়ে ঝরঝরে একটি পোলাও রান্না করে দেখাবো। আমাদের মধ্যে অনেকেই আছে অনেক কঠিন রান্না অনেক সহজ করে ফেলেন, কিন্তু পোলাও রান্না করতে হলে একটু হলেও ভয় পায়, কারণ কখনো বেশি শক্ত হয়ে যায়, আবার কখনো বেশি নরম হয়ে যায়। তাই পারফেক্ট ঝরঝরে পোলাও রান্না করতে হলে আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এখানে আমি চাল নিয়ে নিলাম 750 গ্রাম। আমি আজকে বাসমতি চাল নিয়েছি। চালটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এদিকে চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম। এখন হাঁড়িতে ঘি দিয়ে দিব 2 টেবিল চামচের মতন। পেঁয়াজ দিয়ে দিলাম 1/3 কাপ। এখন এর মধ্যে কিছু গরম মশলাও অ্যাড করে দিব। এখানে দারচিনি দিয়ে দিলাম 3 পিস দিয়ে দিব। এখানে আমি 2 কালারের এলাচ দিয়েছি, কালো এলাচ 2টি আর সাদা এলাচ 4টি। একটা তেজপাতা দিয়ে দিলাম, শাহি জিরা দিয়ে দিলাম হাফ চা চামচের মতন। এখন এই তেলের মধ্যে পেঁয়াজ আর মশলাগুলো আমি ভেজে নিব। এখানে আমি তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এখানে আমি আজকে পোলাওতে বেশি তেল ইউজ করব না, অল্প তেলেই পোলাওটা আমি ঝরঝরে পাকিয়ে নিব। এখন আমি এই পেঁয়াজের মধ্যে আদা দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন। আদাটা আমি ভালো করে কষিয়ে নিব কাঁচা গন্ধটা যাওয়ার আগ পর্যন্ত। এর মধ্যেই আমি দিয়ে দিব মটরশুঁটি 1 কাপ পরিমাণ। মটরশুঁটিটাও আমি তেলে ভালো করে ভেজে নিব। মটরশুঁটি হতে বেশিক্ষণ সময় লাগে না। মটরশুঁটিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিব। পানিটা অবশ্যই গরম পানি হতে হবে। আর পানির পরিমাণটা ছিল চাল যতটুকু তার ডবলের থেকেও আধা কাপ কম। পানিটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, কিছু কিশমিশ দিয়ে দিব। আর এখানে গুঁড়ো দুধ দিয়ে দিব আমি 3 টেবিল চামচ পরিমাণ। প্রত্যেক 250 গ্রাম চালের জন্য আমার 1 টেবিল চামচ গুঁড়া দুধ। চিনি দিয়ে দিব হাফ চামচের মতন। চিনিটা অবশ্যই দিবেন, এতে টেস্ট অনেক ভালো আসে। এবং 7 থেকে 8টি কাঁচামরিচও দিয়ে দিব। চালটা দিয়ে দিব। চালটা কিন্তু আমি আধা ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছি, আপনারা চাইলে 1 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। চালটা দেওয়ার সাথে সাথে একটা নাড়া দিয়ে আমি সব কিছু একবার মিশিয়ে দিব এবং ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এই সময় চুলার হিটটা হাই হিটেই থাকবে। পানিটা যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার হিটটা একদম লোতে রাখবো। এবং নিচে আমি একটি তাওয়াও দিয়ে দিব। 20 মিনিটের আগে আমি আর ঢাকনা খুলব না। 20 মিনিট পর আমি ঢাকনাটা তুলে পোলাওর উপরে কিছু বেরেস্তা দিয়ে দিব। বাস, তারপরে পোলাওটা একটি নাড়া দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তার সাথে মিশিয়ে দিব, যাতে পেঁয়াজ বেরেস্তার ঘ্রাণটা পুরো পোলাওতে ছড়িয়ে যায়। এবং ঢাকনা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিব। বাস, দেখেন কি সুন্দর পোলাওটা হয়েছে। আর একদম ঝরঝরে, ঠান্ডা হলে তো আরও ঝরঝরে হবে। আর আপনারা যদি চাল ভিজিয়ে না রেখে পোলাওটা রান্না করেন, তাহলে যে পরিমাণ চাল নেবেন তার ডবল পানি দিবেন। এই টিপসটা ফলো করলে আপনারা সব সময় ঝরঝরে সুন্দর একটি পোলাও রান্না করতে পারবেন। আশা করি আজকে এই মটরশুঁটি পোলাও রান্নাটা আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। তাহলে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।